আসসালামু আলাইকুম, আমি হাসান। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফ্লাটার বিগিনার টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের 4th নাম্বার ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমি এই টিউটোরিয়ালে ফার্স্ট একটা অ্যাপস তৈরি করে দেখাবো এবং অ্যাপস কেমন করে কাজ করে তা দেখাবো। আমি ফার্স্ট একটা অ্যাপ তৈরি করব। অ্যাপস এর নাম দিব ফ্লাটার আন্ডারস্কোর ফার্স্ট অ্যাপ। তাহলে চলেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়া যাক। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেব। ওপেন অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও এরকম একটা ইউআই পাবেন। নিউ ফ্লাটার প্রজেক্ট, নিউ প্রজেক্ট ওপেন। আমরা যেহেতু ফ্লাটারের জন্য প্রজেক্ট তৈরি করব, সেহেতু এই জায়গায় নিউ ফ্লাটার প্রজেক্ট এই জায়গায় ক্লিক করতে হবে। আর অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে গেলে এই অপশনে ক্লিক করতে হবে। আর ফ্লাটারের আগের যদি কোনো প্রজেক্ট থাকে, ওইটা যদি ওপেন করতে চান তাহলে ওপেন এই অপশনে ক্লিক করে ওপেন করে নিতে হয়। আর 3 ডট এই অপশনে ক্লিক করে আপনার ভার্চুয়াল ডিভাইস যে আছে ভার্চুয়াল ডিভাইসটা ওপেন করে নিতে পারবেন ইন্ডিভিজুয়াল ভাবে। আমি ফ্লাটারে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, এই জন্য নিউ ফ্লাটার প্রজেক্ট এই অপশনে ক্লিক করব। তারপরে সেকেন্ড পেজে এরকম একটা অপশন আসবে। আপনার এই যে জাভা গার্ডেল এই অপশনে ক্লিক থাকতে পারে। আপনি এই যে ফ্লাটার এই অপশনে ক্লিক করে নেবেন। তারপরে ফ্লাটার এসডিকে পাথ, আমরা যে পিসিতে ফ্লাটার সেট আপ করার সময় এসডিকে পাথ দেখাই দিয়েছিলাম, এটা হলো ওই এসডিকে পাথ। এটা সিলেক্ট থাকবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি নেক্সট এই অপশনে ক্লিক করে নেব। তারপরে এই যে এই জায়গায় প্রজেক্ট নেমের এই জায়গায় প্রজেক্ট নেম দিব। আমি প্রজেক্টের নাম দিব ফ্লাটার আন্ডারস্কোর ফার্স্ট অ্যাপ। ফ্লাটার আন্ডারস্কোর ফার্স্ট অ্যাপ। এই জায়গায় কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না বা লেখার মাঝখানে কোনো ফাঁকা দেওয়া যাবে না। ফাঁকা দিতে গেলে এই যে আন্ডারস্কোর এটা দিতে হবে। তারপরে এটা হলো প্রজেক্ট লোকেশন। আপনার প্রজেক্ট আপনি কম্পিউটারে কোন ড্রাইভে রাখবেন তা এই জায়গা থেকে দেখা দিতে পারবেন। আমি আমার এই প্রজেক্টটা ডিফল্টভাবে যে জায়গায় আছে ওই জায়গায় রাখবো, সি ড্রাইভে রাখবো। আপনি যদি অন্য কোনো ড্রাইভে রাখতে চান, ডি বা ই বা এফ ড্রাইভে, তাহলে রাখতে পারবেন। এই জায়গায় ডেসক্রিপশন নিউ ফ্লাটার প্রজেক্ট, এটা ডেসক্রিপশন দিলেন। আপনি অন্য কিছু ডেসক্রিপশন দিতে পারবেন। এটা হলো প্রজেক্ট টাইপ, এটা কি অ্যাপ্লিকেশন টাইপ না প্লাগিং না প্যাকেজ মডিউল। এই জায়গায় যেহেতু অ্যাপ্লিকেশন তৈরি করব, অ্যাপ্লিকেশন টাইপ থাকবে। আর এই জায়গায় অর্গানাইজেশন কম ডট এক্সাম্পল, আপনি এই জায়গায় অন্য কোনো নাম দিতে পারবেন, যেমন bd.com। যদি bd.com দিতে চান তাহলে আগে কম, তারপরে ডট, তারপরে বিডি। আমার একটা ওয়েবসাইট আছে www.glanda.com। আমি যদি ওই গ্লান্ডা অর্গানাইজেশন এই জায়গায় ব্যবহার করতে চাই তাহলে আমাকে লিখতে হবে এই যে com.glanda। তারপরে এই জায়গায় অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড্রয়েড 2 ল্যাঙ্গুয়েজ দা তৈরি করা যায়। 1 জাভা, 2 কটলিন। এই জায়গায় কটলিন ডিফল্ট থাকবে। iOS এই জায়গায় অবজেক্ট সি এবং সুইফট, এই জায়গায় সুইফটে ক্লিক থাকবে। আর প্ল্যাটফর্ম, আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য অ্যাপসটা তৈরি করতেছেন। আমি এই জায়গায় 3টা প্ল্যাটফর্মের জন্য অ্যাপস তৈরি করব, অ্যান্ড্রয়েড, iOS এবং ওয়েব, এটা সিলেক্ট থাকবে। এছাড়া উইন্ডোজের জন্য বা ম্যাক ওএসের জন্য বা লিনাক্সের জন্য ফ্লাটার দ্বারা অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। ক্রিয়েট প্রজেক্ট অফলাইন টিক দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর ফিনিশ অপশনে ক্লিক করে প্রজেক্টের বেসিক সেটিংস কমপ্লিট করব। ফ্লাটার ফার্স্ট প্রজেক্ট ওপেন করার পরে এরকম উইন্ডো আসবে। main.dart এটা কোন জায়গায় আছে? এটা আছে এই যে লিভ ফাইল আছে, এই লিভ ফাইলের ভিতরে main.dart। আমাকে মূলত এই লিভ ফাইল নিয়েই কাজ করতে হবে। আর উপরে যেগুলা ফোল্ডার আছে বা নিচে যেগুলা ফোল্ডার আছে এটা সম্পর্কে আস্তে আস্তে ধারণা নিব। প্রথমে সবকিছু আপনাদের বোঝার প্রয়োজন নাই, আস্তে আস্তে বুঝবেন, কাজ করবার বুঝবো। main.dart এটা থেকে প্রজেক্ট রান করবে। আপনি শুধু লিভ ফোল্ডার এবং main.dart এইটা মনে রাখবেন। তারপরে আমি এই জায়গা থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর
যে ইমুলেটর আছে ওই ইমুলেটরটা আমি ওপেন করে নিব। এই জন্য এসডিকে ম্যানেজার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে রান এই অপশনে ক্লিক করব। পিক্সেল 4 API 33 দেখেন এই ইমুলেটর ওপেন করার আগে এই জায়গায় কোনো ডিভাইস নাই। এই যে নো ডিভাইস সিলেকশন, এই জায়গায় কোনো ডিভাইস নাই। আমি যখন ইমুলেটরটা ওপেন করব তখন এই জায়গায় ডিভাইসটা দেখাবে। আমি ইমুলেটরটা ওপেন করার জন্য রান এই অপশনে ক্লিক করলাম। ইমুলেটর ওপেন হয়েছে। তারপরে এই যে দেখেন এই যে এই জায়গায় ডিভাইসের এই জায়গায় পিক্সেল 4 API 33 মোবাইলটা পাইছে। এটা আপনার পিসিতে যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে ক্রোম ব্রাউজারেও ওপেন করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজার ওপেন কেমনে করে একটু পরে দেখাইতেছি। আগে মোবাইলে আমি এই অ্যাপসটা রান করে দেখাই। পিক্সেল 4 API 33 এই প্রজেক্টটা আমি এখন মোবাইলে অর্থাৎ ইমুলেটর আমি ওপেন করব। প্লে বাটনের মতো এই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমি প্রজেক্টটা রান করব। এই যে এই জায়গায় গার্ডেল বিল হইতেছে। গার্ডেল বিল হওয়া কমপ্লিট হলে অটোমেটিকলি এই অ্যাপসটা রান হবে। ফার্স্ট ওপেন হইতে প্রজেক্টটা কিছু সময় লাগবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর পিসি অবশ্যই ভালো কোয়ালিটি লাগবে, ভালো কনফিগারেশনে। আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোডে করেন তাহলে করতে পারবেন। আর ভিজুয়াল স্টুডিও কোডের জন্য আলাদা ইমুলেটর তৈরি করা যায়। আর ভিজুয়াল স্টুডিও কোডে কেমন করে আলাদা ইমুলেটর তৈরি করে ভিজুয়াল স্টুডিওতে কাজ করবেন তা পরবর্তী লেকচার আমি দেখাই দিব। অনেকটা টাইম পরে ফ্লাটারের প্রজেক্ট ওপেন হয়েছে। এরপরে দেখেন ওপেন হওয়ার পরে প্রজেক্টটা কাজ করতেছে। আমি যখন প্লাস এই বাটনে ক্লিক করব তখন এই জায়গায় কাউন্টডাউন হয়ে উপরের দিকে উঠবে। আমি এই প্লাস বাটনে ক্লিক করতেছি। দেখেন কাউন্টডাউন হয়ে 1 2 3 4 যে কয়টা আমি ক্লিক করব ওই কয়টা এই জায়গায় দেখাবে। পাশে একটা ফ্ল্যাশ চিহ্ন আছে, এটা লগে হট রিলোড। আমি যদি অ্যাপস এর মধ্যে কোনো কিছু পরিবর্তন করি এই অ্যাপসটা পুরোপুরি চেঞ্জ না হয়ে যে জায়গায় শুধু চেঞ্জ করছি ওই জায়গায় চেঞ্জ হবে। এই যে ফ্লাটার হোম পেজ, ফ্লাটার ডেমো হোম পেজ, এই জায়গায় আমি 2 দিব। 2 দেওয়ার পরে হট রিলোডে ক্লিক করব। শুধু এই জায়গায় চেঞ্জ হবে, এই জায়গায় চেঞ্জ হবে না। দেখেন এই যে ক্লিক করলাম, এই যে এই জায়গায় চেঞ্জ হয়েছে কিন্তু এই জায়গায় চেঞ্জ হয় না। কিন্তু এই প্রজেক্টটা যদি আমি রিলোড দেই তাহলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই জায়গায় এটা আগের অবস্থায় ফিরে আসবে। মাঝে মাঝে কাজের সুবিধার জন্য অ্যাপস রিলোড দিতে হয়। রিলোড এই অপশনে ক্লিক করলাম, দেখেন এই জায়গায় আগের অবস্থানে ফিরে আসছে। এখন আমি একটু anddoid স্টুডিওর কাস্টমাইজ করে নিব এবং anddoid স্টুডিওতে কিছু প্লাগইন নামিয়ে নিব। ফ্লাটারে কাজ করতে গেলে কাস্টমাইজ টুকু করে নিতে হবে। ফার্স্টে আমি anddoid স্টুডিওর এই থিমটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই দিব। এর জন্য ফাইল এই অপশনে আমি ক্লিক করব। তারপরে সেটিংস এই অপশনে ক্লিক করব। অ্যাপারেন্স অ্যান্ড বিহেভিয়ার এরকম একটা অপশন আসবে। আসার পরে আমি এই জায়গায় ক্লিক করব। এই যে এরো বাটন এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপারেন্স এই জায়গায় আমি ক্লিক করব। অ্যাপারেন্স থেকে আমি থিমের কালার চেঞ্জ করতে পারি। দেখেন এই যে ডাকোলা মোড আছে, এটা যদি আমি লাইট মোডে নিতে চাই তাহলে এই যে লাইট এই অপশনে ক্লিক করতে হবে। দেখবেন সাথে সাথে লাইট মোডে ফিরে আসবে। এই যে লাইট মোডে ফিরে আসছে এবং অ্যাপ্লাই এবং ওকে করে দিলে লাইট মোডে কাজ করতে পারবেন। আবার যদি হাই কন্টেন্ট এই মোডে রেখে কাজ করতে চান তাহলে হাই কন্টেন্ট এই অপশনে ক্লিক করলাম। এই দেখেন সব কিছু হাই দেখাইছে কন্টেন্টগুলা লেখাগুলা। আপনি এই যে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন এবং ওকে এই অপশনে ক্লিক করে আপনি এটা ফিক্স করে নিতে পারবেন। আবার যদি চেঞ্জ করে যদি ডাকোলা মোডে নিতে চান তাহলে ডাকোলা এই অপশনে ক্লিক করে তারপরে অ্যাপ্লাই ওকে করে দিলাম। আমি ডাকোলা মোডে রয়ে গেলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো থিম চেঞ্জ করে নিতে পারবেন। এবার দেখাবো ফোন চেঞ্জ করবেন কেমনে করে। দেখেন লেখাগুলা কেমন আছে, ছোট আছে। আমি লেখাটা একটু পিক্সেল সাইজ বাড়াই দেবো। এই জন্য ফাইল এই অপশনে ক্লিক করব। তারপরে সেটিংস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে
দেখেন এই যে এডিটর নামে একটা লেখা থাকবে, এডিটর এই অপশনে ক্লিক করব। তারপরে এই যে ফন্ট নামে একটা অপশন থাকবে, ফন্ট এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ফন্ট সাইজ 13 আছে, আমি এটাকে 16 করে দিব। 16 করে দিলাম, লেখা একটু বড় হয়েছে। তারপর আমি অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে তারপর ওকে করে দিলাম। দেখেন লেখা আগের থেকে একটু বড় হয়েছে। মাঝে মাঝে কিছু লেখা অনেক বড় করে নিতে হয় বা ছোট করে নিতে হয়। এটা যদি আপনি হুইল আছে যে চাকা আছে, ওই চাকাতে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ভালো হয় না? এজন্য এই জায়গায় মাউসের কার্সার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ওইটা করার জন্য কি করতে হবে, ফাইল এই অপশনে আবার আমি যাব।